ড্রামাটির শুরুতেই আমাদের একটি ফিমেল ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম ছিল ইউরান। ইউরানের একমাত্র স্বপ্নই ছিল যে সে জেট এডি নামের একটি হোটেলে কাজ করবে, আর তার স্বপ্নটি আজকে সত্যি হতে চলছে এবং আজকেই তার জবের প্রথম দিন। এর জন্য সে অনেক খুশি, আর সে অনেক সুন্দরভাবে সেজেগুজে যখন বাড়ি থেকে বের হতে যাচ্ছিল তখন সে দেখতে পায় তার ঘরের দরজাটি লক হয়ে রয়েছে, আর অনেক চেষ্টার পরও সে তার দরজার লকটি খুলতে পারে না, যার কারণে সে ব্যালকনি থেকে কাপড়ের সাহায্যে নিচে নামতে যায়। আর সে তখন ভয়ে কান্না করতে থাকে, কারণ তার যদি আজকে কিছু হয়েই যায় তাহলে সে আর তার স্বপ্নের জবটি করতে পারবে না। কিন্তু এদিকে অবাক করার বিষয় হলো তার ব্যালকনি মাটি থেকে আসলে অতটা উঁচুতেও ছিল না, তবুও ইউরান কান্না করছিল। ইউরানের এমন অদ্ভুত আচরণ দেখে পাশে থাকা একটি মহিলা এবং ছোট বাচ্চা তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এরপর আমাদের জেট এডি দেখানো হয়, যেটি একটি হট স্প্রিং হোটেল। হোটেলটি অনেক বড় এবং তার চারদিক গাছপালা দিয়ে ঘেরা। হোটেলে কাজ করার প্রথম দিনই ইউরানকে হোটেলের একটি মহিলা তাকে বলে সাবধানে কাজ করতে, কারণ কয়েকদিন ধরেই হোটেলের কিছু জিনিস যেমন ব্রাশ এবং গ্লাভস এগুলো উধাও হয়ে যাচ্ছে, আর কেউই জানে না যে এগুলো কিভাবে গায়েব হচ্ছে বা কে নিয়ে যাচ্ছে। তখন ওই মহিলা আরও বলে এই হোটেলে ভূতও রয়েছে, আর এটা শুনে তো আমাদের নায়িকা খুবই ঘাবড়ে যায়। এরপর ইউরান যখন হোটেলে নিজের কাজ করছিল তখন সে একটি ঘরের দরজা খোলা দেখতে পায়, কিন্তু এই ঘরটি তখন বন্ধ থাকার কথা ছিল। এটা দেখে ইউরান সাহস করে ওই ঘরের ভিতরে প্রবেশ করে, আর সেখানে ইউরান ওই জিনিসপত্রগুলো দেখতে পায় যেগুলো ওই মহিলা মিসিংয়ের কথা তাকে বলেছিল। এদিকে তখন সুইমিং পুলের দিক থেকে আওয়াজ আসাতে ইউরান তখন সেদিকে যেতে থাকে, আর সেখানে গিয়ে সে তখন কাউকেই দেখতে পায় না। আর তখনই পানি থেকে একটি ছেলে উঠে আসে, আর এই হলো আমাদের মেইন আরেকটা ক্যারেক্টার যার নাম হলো জিফেং। জিফেংকে এই অবস্থায় দেখে ইউরান তখন হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে। এরপর ইউরান তাকে চোর ভেবে তার বুকে এই জিনিসটি দিয়ে আঘাত করে এবং তার একটি ছবিও তোলে, কারণ সে সবাইকে দেখাতে চাচ্ছিল যে এই হোটেলে কোনো প্রকার ভূত থাকে না, এই চোরটি সকলের জিনিস চুরি করে। তখন জিফেং আর কোনো উপায় দেখতে না পেয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে এবং ইউরানও তার পিছু পিছু ছুটতে শুরু করে। আর এদিকে আবার তাদের দুজনকে দৌড়াতে দেখে তখন একটি পুলিশ তাদের ধরার জন্য সেও দৌড়াতে শুরু করে। সামনে সিঁড়ি থাকায় জিফেং তখন হঠাৎ করেই থেমে যায়, আর তখন তার পাস্টের একটি ঘটনা মনে পড়ে, আর আমাদের দেখানো হয় যে কেউ একজন আইস স্কেটিং করছিল এবং তখন সে নিস্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়েই থাকে। আর এদিকে ইউরান তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে যখন সে পড়ে যাচ্ছিল তখনই আমাদের নায়ক নায়িকাকে পুরো শাহরুখ খানের রোমান্টিক স্টাইলে ধরে ফেলে এবং দুজন দুজনের দিকে এক নজরে তাকিয়ে থাকে। কিন্তু এদিকে বেচারা পুলিশ অফিসারের তখন অবস্থা ছিল এই রকমের। যাই হোক, এর পরের সিনে আমাদের একটি মেয়েকে দেখানো হয় যে কিনা এই জেট এডি হোটেলটি কেনার কথা বলেছিল, আর এই মেয়েটি আসলে কে তা আমরা এই ড্রামার সামনের কাহিনীগুলোতে জানতে পারবো। তারপর আমাদের পুলিশ স্টেশনের সিন দেখানো হয় যেখানে পুলিশেরা জিফেংকে ধরে রেখেছিল, আর এখানে ইউরান তখন ওই হোটেলের একটি স্টাফকেও ডাকে। ওই স্টাফ যখন পুলিশ স্টেশনে আসে সে দেখতে পায় তাদের স্যার জিফেং সেখানে বসে আছে এবং ইউরানকে বলে ইনি হলেন আমাদের হোটেলের মালিক। আর এটা শোনার পর তো আমাদের নায়িকা ইউরানের অবস্থা পুরো খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল চোরকে ধরিয়ে দেওয়ার পর হয়তো তার প্রমোশন করিয়ে দেওয়া হবে, কিন্তু এখন প্রমোশন তো দূরের কথা, তার চাকরিটি থাকবে কি না তা নিয়েই সন্দেহ। আর জিফেং তখন নায়িকাকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। তারপরের সিনে হোটেলের হল রুমে এন্ট্রি হয় জিফেং এর, যেখানে স্টাফ সহ সকলেই উপস্থিত ছিলেন। জিফেং তখন স্টাফদের বলে যে আজ থেকে 3 দিন পর একটি সেলিব্রিটি যার নাম জিয়াং তার বিয়ের অনুষ্ঠান হবে এখানে, তাই জিফেং সকলকে এই কাজটি খুব সাবধানে করতে বলে। এদিকে জিয়াং আসবে বলে স্টাফদের মধ্যে তার কিছু ফ্যানেরা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। যাই হোক, এদিকে জিফেং তখন কার কাজ কি হবে সবাইকে সেটা বলে দেয় এবং
এর সাথে ওয়ার্নিং দিয়ে দেয় যদি কোনো স্টাফ কাজে একটু ভুল করে তাহলে তাকে তখনই কাজ থেকে বের করে দেওয়া হবে। তাই সবাইকে এই বিয়ের অনুষ্ঠানের কাজটা একটু সাবধানেই করতে হবে। এরপরের সিনে এন্ট্রি হয় জিয়াংয়ের। জিয়াংকে দেখে তো তার একটি ফ্যান পুরো অজ্ঞানী হয়ে যায়। জিয়াং জিফেংকে বলে তার বাবা মা এবং তার মায়ের অ্যানিভার্সারির সময় যে কেকটি তৈরি করা হয়েছিল তার বিয়েতেও যেন সেই সেম কেকটি তৈরি করা হয়। এরপর রাতে জিফেং যখন জিয়াংয়ের সাথে কথা বলে বাসায় ফিরছিল তখন ইউরান দৌড়ে তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে সরি বলে। তাকে চোর ভাবার জন্য ইউরান আরও বলে আপনি যা বলবেন আমি তাই করব। এতে জিফেং ইউরানকে বলে আমি যা বলবো তুমি তাই করবে তো। এতে ইউরান তৎক্ষণাৎই তখন হ্যাঁ বলে দেয়। এর পরের সিনে জিয়াংয়ের বিয়ের আগে ওই কেকটি জিয়াংকে দেওয়া হয় টেস্ট করার জন্য, কিন্তু জিয়াংয়ের এই কেকটি একটু পছন্দ হয় না, কারণ ওই কেকের সাথে এই কেকটির কোনো মিলই ছিল না। তখন জিফেং এর অ্যাসিস্ট্যান্ট যার নাম ছিল গোল্ডেন কি, সে জিয়াংকে কথা দেয় যে ওই রকমের একটি কেক সে বিয়ের আগে তার সামনে নিয়ে আসবে। আর তাকে গোল্ডেন কি কেন বলা হয় তা এখানে বলা হয়নি, হয়তো পরের এপিসোডগুলোতে জানা যাবে। তাদের এই কথাগুলো তখন উপর থেকে ইউরানও শুনছিল। এর পরের সিনে ইউরান অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি চলে আসে ওই শেফের বাড়িতে যে কিনা 18 বছর আগে ওই কেকটি তৈরি করেছিল। আর সেখানে ইউরান তখন অনেক অনুরোধ করে ওই কেকটি আবার তাকে বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু এতে ওই লোকটি কোনোভাবেই রাজি হয় না। এদিকে ওই লোকটি অনেক ড্রিঙ্ক করত, কিন্তু তার কাছে টাকা না থাকার কারণে সে ড্রিঙ্ক করতে পারতো না। আর এই বিষয়টি ইউরান তখন কাজে লাগায়। ইউরান তখন ওই লোকটিকে ড্রিঙ্কের অফার দেয়, এতে সেই লোকটিও তখন কেক তৈরি করার জন্য রাজি হয়ে যায়। এরপর ইউরান তাকে নিয়ে হোটেলে চলে আসে, আর কেক তৈরি করা হয়ে গেলে জিয়াংকে তখন কেকটি টেস্ট করার জন্য দেওয়া হয়। সকলেই তখন জিয়াংয়ের রিয়াকশনের জন্য অপেক্ষা করছিল। আর এই কেকটি খেয়ে তখন জিয়াংয়ের ওই 18 বছর আগের কেকটির ফিলিংসটা মনে আসে, তাই জিয়াং সকলকে ধন্যবাদ জানায়। আর এই সব কিছুর জন্য ইউরান তখন ভাবে তাকে হয়তো প্রমোশন করিয়ে দেওয়া হবে, কিন্তু জিফেং তার এই কাজের জন্য তাকে চাকরি থেকেই বের করে দেয়, কারণ ইউরানের কাজ ছিল শুধুমাত্র হোটেলের দেখাশোনা করা, আর সেটা ইউরান করেনি। আর যেটা ইউরানের কাজ ছিল না সেটা ইউরান করেছে। তখন ইউরান আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে জিফেংকে অনেক বড় বড় কথা শুনিয়ে দেয়। সে বলে স্টাফদের সাথে এইভাবে কথা বললে কোনো স্টাফই আর এই হোটেলে কাজ করতে আসবে না। তখন ইউরান রাগে জিফেংকে আবর্জনা বলে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে ইউরান যখন তার ফ্রেন্ডদেরকে বিদায় দিয়ে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই সেখানে জিফেং আসে আর তাকে বিয়ের দিনের রাত 12টা পর্যন্ত সব কাজ ঠিকঠাক মতো করার জন্য সুযোগ দেয়। আর এটাই তার শেষ সুযোগ। আর সে ওই দিন রাত 12টা পর্যন্ত কাজগুলো ঠিকঠাক মতো করতে না পারলে তাহলে এই হোটেলে তার আর জায়গা হবে না। জিফেং এর সিদ্ধান্তে ইউরান অনেক খুশি হয়ে যায়। পরের দিন ইউরানের কাজ থাকে বিয়ের কনের জামাটিকে শুধুমাত্র দেখাশোনা করা। ইউরান যখন তার কাজ ঠিকঠাক মতোই করছিল তখন সে দেখতে পায় যে কেউ একজন একটি ড্রোন দ্বারা ইউরানের উপর অনেকক্ষণ ধরে নজর রাখছিল। ইউরান তখন ওই ড্রোনটিকে ফলো করতে শুরু করে। হঠাৎই তার সামনে একটি মেয়ে চলে আসে আর তার সাথে ইউরানের ধাক্কা লাগে, কিন্তু ইউরান এই বিষয়টিকে পুরো ইগনোর করে আবার ওই ড্রোনটির পেছনেই ছুটতে থাকে। আর শেষমেশ সে ওই ড্রোনটি যেটি উড়ে যাচ্ছিল তাকে সে খুঁজেও নেয়। আর ওই লোকটি যখন ইউরানের কাছ থেকে ড্রোন নেওয়ার জন্য এগিয়ে আসছিল তখনই সেখানে আমাদের নায়ক জিফেং চলে আসে এবং ড্রোনটি থেকে ওই ভিডিও ফুটেজটি নিয়ে লোকটিকে ছেড়ে দেয়। তারপর ইউরান যখন হোটেলে আসে ওই ড্রেসটি দেখার জন্য তখন সে দেখতে পায় ওই ড্রেসটি চুরি হয়ে গিয়েছে। জিয়াং তখন ইউরানের উপর অনেক রেগে যায়, কারণ এটা তার দায়িত্ব ছিল আর সে তার দায়িত্ব পালন করতে পারেনি। যাই হোক, এর পরের সিনে ইউরান এবং জিফেং তারা দুজন মিলে ওই ড্রেসটি খুঁজতে শুরু করে। আর তখন তারা সিসিটিভি ফুটেজে একটি ব্যক্তিকে দেখতে পায় আর ওই ব্যক্তিকে দেখে জিফেং এর একটু সন্দেহ হয়। এদিকে তখন ইউরানেরও মনে পড়ে যে একটু আগে যে মেয়েটির সাথে তার ধাক্কা লেগেছে সেই কি এই ড্রেসটি চুরি করেছে। আর এই ভেবে সে তাড়াহুড়ো করে তাকে খুঁজতে লিফটে চড়ে নিচে যেতে থাকে। তখনই লিফটে তার সঙ্গে ওই মেয়েটির দেখা হয়ে যায়। আর ইউরান তখন ওই মেয়েটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু ওই মেয়েটি তাকে কিছুই বলে না। সরাসরি ওই মেয়েটি লিফট থেকে বেরিয়ে একটি রুমের ভিতরে ঢুকে পড়ে। ইউরানও তখন তাকে ফলো করতে করতে ওই রুমের ভিতরে চলে আসে। আর ওই মেয়েটি ইউরানকে দেখা মাত্রই তার দিকে চাকু ধরে তাকে ভয় দেখাতে থাকে।
আর বলে আমি 6 বছর ধরে জিয়াংকে ভালোবাসি আর তুমি কি না এই বিয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট করছো। আমি এই বিয়ে কিছুতেই সম্পন্ন হতে দেব না। সেই মেয়েটি যখন ইউরানের দিকে চাকু ধরে এগিয়ে আসছিল তখনই পিছন থেকে জিফেং এসে তাকে ধরে ফেলে। এতে তাদের মধ্যে হাতাহাতির ফলে ইউরানের হাতে একটি চোট লেগে যায়। ইউরান তখন রাগে ওই মেয়েটিকে বলে তুমি তাকে ভালোবাসো ঠিকই, কিন্তু ও কি তোমাকে ভালোবাসে? ও তো তোমাকে তার অন্য ফ্যানদের মতোই ভাবে। আর তোমাদের তো খুশি হওয়া উচিত যে তোমাদের আইডল এখন বিয়ে করছে। আর তুমি যদি এখন এই বিয়ে নিয়ে বাড়াবাড়ি করো তাহলে জিয়াংয়ের চোখে তুমি খারাপ হয়ে যাবে। আর ইউরান তখন উদাহরণস্বরূপ তার জীবনের গল্পটা বলে। সে অনেক কষ্ট করে আজ এই জায়গাতে এসেছে। সে যতই ভালো কাজ করুক না কেন তার বস ভুলটাই সবসময় খুঁজতে থাকে। সারাক্ষণই ভূতের মতো তার পেছনে লেগেই থাকে। কিন্তু আমি কিন্তু গিভ আপ করিনি। এতে জিফেং তার দিকে তাকায় আর বলে এই কথাটা কেন এখানে আসছে? আর ওই কথার সাথে তো এই কথাটির কোনো মিলই খুঁজে পাচ্ছি না আমি। কিন্তু ইউরান তো থামার কোনো নামই নেয় না। আর এদিকে ওই মেয়েটি জিয়াংয়ের জন্য এতটাই পাগল ছিল যে সে কারো কথাই শুনছিল না। সে তখন ইউরানকে দূরে ধাক্কা মেরে ফেলে দেয় এবং নিজের গলাতেই চাকু ধরে। তখন সেখানে জিয়াং চলে আসে। জিয়াংকে দেখে তখনই ওই মেয়েটি থেমে যায়। জিয়াং তখন সকলকে এখান থেকে বাইরে বেরিয়ে যেতে বলে আর ওই মেয়েটির সাথে ভালোভাবে কথা বলে তাকে বুঝায়। এরপর মেয়েটিও তার ভুল বুঝতে পারে। আর এর পরের সিনে আমাদের দেখানো হয় ইউরান ঘুমিয়েছিল এবং জিফেং তার পাশে বসে আছে এবং সে ওই বিষয়গুলো নিয়ে ভাবছিল যেগুলো একটু আগে ইউরান তাকে বলেছিল। কিন্তু তখন জিফেংয়ের ফোনে কল আসাতে সে সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর ইউরান জিফেংয়ের কাছে আসে কাল বিয়ের মধ্যে তার কী কাজ হবে সেটা জানার জন্য। জিফেং তখন ইউরানকে একটি চিঠি দেয় যেখানে থ্যাঙ্কস লেখা ছিল আর বলে এটি দিয়েছে জিয়াং। এটি দেখার পরে ইউরান আনন্দে লাফাতে শুরু করে। জিফেং তখন ইউরানের মুখটা চেপে ধরে এবং তাকে থামতে বলে। এরপর এদিকে বিয়ের দিন চলে আসে এবং বিয়ের দিনের ছবি সেই লোকটি তুলছিল যে কয়েকদিন আগে ইউরানের উপর নজর রাখছিল। ইউরান তখন সেই লোকটিকে চিনতে পেরে যায় এবং তার পিছনে পিছনে দৌড়াতে শুরু করে। এদিকে ইউরানকে দৌড়াতে দেখে জিফেংও তখন তার পিছনে দৌড়াতে শুরু করে। যাই হোক, তো সেকেন্ড এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে ইউরান ওই লোকটিকে ধরে ফেলেছে এবং তাকে মেরে মেরে জিজ্ঞাসা করছে যে সে কার কথায় এই কাজগুলো করেছে। তখনই সেখানে জিফেংও চলে আসে। জিফেংকে দেখে ওই লোকটি বলে ইনি আমাকে বলেছেন এই ছবিগুলো তোলার জন্য। যাই হোক, এর পরের সিনে ইউরান জিফেংকে ধরে আর জিজ্ঞাসা করে যে সে কাজগুলো কেন করেছে। এটা জানা সত্ত্বেও যদি মিডিয়ায় লোকেরা এই খবরটা একবার পেয়ে নেয় তাহলে জিয়াংয়ের ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। এতে জিফেং তখন বলে জিয়াং যদি ক্যারিয়ার নিয়ে ভাবতো তাহলে সিক্রেটলি এই বিয়েটা করতো না। আর সকলেরই তো জানার ইচ্ছা থাকবে কেন জিয়াং লুকিয়ে লুকিয়ে বিয়ে করলো। তাদের কথা বলার এক পর্যায়ে দেখা যায় যে তারা নিজেদের মধ্যে অনেক কাছাকাছি চলে এসেছে এবং একে অপরের দিকে তাকিয়েও রয়েছে। এদিকে পাশের রুম থেকে কিছু স্টাফের আসার শব্দ পেয়ে ইউরান দৌড়ে তখন সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন হোটেলে জিয়াও নামের একটি সিঙ্গার আসে। আর হ্যাঁ, তোমরা কিন্তু জিয়াং আর জিয়াওয়ের নামের মধ্যে গুলিয়ে ফেলো না। যাই হোক, এদিকে তখন ওই সিঙ্গারের সকল দায়িত্ব জিফেং ইউরানকে দেয়। এদিকে ইউরানের পক্ষে এই কাজটি করা পুরো ডিফিকাল্ট হয়ে পড়েছে কারণ সে সব সময় মরার নাটক করত। আসলে সে একজন নামকরা সিঙ্গার হতে চায় কিন্তু সে মিউজিক ঠিকঠাক মতো তৈরি করতে পারতো না। একদিন ইউরান যখন জিয়াংয়ের সাথে টেবিল টেনিস খেলা খেলছিল তখন তার পাটা হঠাৎ করেই মচকে যায় আর সেখানে জিফেংও উপস্থিত ছিল। ইউরান তখন হাঁটতে পারছিল না। জিফেং তখন তাকে কোলে তুলে তাকে রুমে নিয়ে আসে আর রুমে এসে জিফেং তার চোটের জায়গায় মলম লাগিয়ে দেয়। পরের দিন ইউরান তার বয়ফ্রেন্ড ডেভিডের সাথে ডেটে যাবার জন্য হোটেলের বাইরে অপেক্ষা করছিল। তখন ডেভিড ইউরানকে কল করে আর বলে তার আজকে একটু কাজ আছে, তাই সে আর আজকে আসতে পারবে না। এতে ইউরান মনে মনে একটু কষ্ট তো পায় কিন্তু তখন সে ডেভিডকে আর কিছুই বলে না। আর ইউরানের বয়ফ্রেন্ডই বা কে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে জিফেংও তার মায়ের অনেক অনুরোধের পর একটি ব্লাইন্ড ডেটে আসে। কিন্তু জিফেং তখন ওই মেয়েটিকে বলে যে সে এখন বর্তমানে একটি মেয়ের সাথে রিলেশনশিপে আছে, তাই জিফেংয়ের তার প্রতি কোনো ইন্টারেস্টই নেই। আর এই বলে জিফেং সেখান থেকে চলে যায়। তারপর জিফেং যখন হোটেলে ফিরছিল তখন রাস্তাতে তার সঙ্গে ইউরানের দেখা হয়। ইউরান তখন অনেক বেশি ড্রিঙ্কস করেছিল, তাই জিফেং তখন ইউরানকে তার গাড়িতে বসতে বলে। তখন ইউরান বলে আজকে আমার ছুটি, তাই আমি হোটেলে যাব না।
আর নেশার ঘোরে ইউরান তখন তার আজকের ডেটের কথাটাও জিফেংকে বলে ফেলে। এর সাথে আরও বলে যে আজকে যার জন্য ছুটি নিয়ে এত সেজেগুজে ডেটে যাব বলে রেডি হলাম সেই এলো না। আর এটা শোনার পর জিফেং তখন ইউরানকে নিয়ে একটি খোলা জায়গায় আসে এবং তাকে ড্রিঙ্কস অফার করে। তখন ইউরান জিফেংকেও ড্রিঙ্কস অফার করে। তখন জিফেং বলে আমি ড্রিঙ্কস করি না। তখন ইউরান বলে একটু খেলে কিছুই হবে না। আর ইউরানের এই কথা শুনে জিফেং তখন ড্রিঙ্কস করতে শুরু করে এবং সে ছাড়ার কোনো নামই নেয় না। নেশাগ্রস্ত জিফেং তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে ইউরানকে কিস করে এবং পরক্ষণেই থেমে গিয়ে বলে আরে এটা আমি কি করলাম। জিফেং জানে এসব করার পর ইউরানের হাতে তার মার খাওয়া নিশ্চিত, তাই সে অজ্ঞান হবার নাটক করে, কিন্তু কোনো লাভ হয় না। ইউরান তখন রাগে তার হিল দিয়ে জিফেংকে মারতে শুরু করে আর বলে এটা আমার ফার্স্ট কিস আর তুমি এটা নিয়ে নিলে। যাই হোক, পরের দিন তারা দুজনে ওইখানেই ওই অবস্থায় ঘুম থেকে উঠে। এদিকে জিফেংয়ের ঘুম অনেক আগেই ভেঙে গিয়েছিল, কিন্তু তবুও সে অজ্ঞান হবার নাটক করছিল। ইউরান তখন অনেক কষ্ট করে জিফেংকে গাড়ির ভিতরে ঢুকায় এবং তাকে নিয়ে হোটেলে আসে। আর এখানে ইউরান জিফেংকে অনেকবার উঠানোর চেষ্টা করে, কিন্তু জিফেং ঘুম থেকে ওঠে না, তাই সে বিরক্ত হয়ে সেখান থেকে চলেই যায়। কিন্তু এদিকে আবার গোল্ডেন কি তাদের একসাথে দেখে ফেলে। যাই হোক, তারপর ইউরান যখন তার নিজের কাজ করছিল তখন লিফটে সে জিফেংকে দেখতে পায় আর তাকে দেখে তো সে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু পরক্ষণেই সে থেমে গিয়ে মনে মনে বলে আমি কেন পালাচ্ছি, আর দোষ তো সেই করেছে। ইউরান তখন লিফটে চড়ে আর জিফেংকে জিজ্ঞাসা করে যে সে তাকে কেন কিস করেছিল। এতে জিফেং তখন বলে যে কালকের ঘটনা তার কোনো কিছুই মনে নেই, তাছাড়া এই কিসটা ড্রিঙ্কস করা অবস্থায় হয়েছে। কিসের পরে তার মনে ইউরানের জন্য কোনো ফিলিংসই আসেনি। এতে ইউরান তখন একটা স্বস্তির নিঃশ্বাস নেয় আর বলে তাহলে আমার ফার্স্ট কিস শুধুমাত্র ডেভিডের জন্যই আছে। এতে জিফেং তখন রেগে গিয়ে বলে কে এই ডেভিড, সারাক্ষণ শুধু ডেভিড ডেভিড করো। এতে ইউরান তখন বলে ওর ব্যাপারে তুমি একটাও আজে বাজে কথা বলবে না, ও আমার বয়ফ্রেন্ড। আর এর পরের সিনে ইউরান জিয়াওয়ের রুমে আসে। তখন ইউরানের এমন গোমরা মুখ দেখে জিয়াও জিজ্ঞাসা করে কি হয়েছে। ইউরান তখন বলে কালকে ডেভিডের সাথে আমার ডেটে যাওয়ার কথা ছিল, কিন্তু ডেভিড আসেনি। গতকালের জন্য আমি অনেক প্ল্যান করেছিলাম, কিন্তু কোনো কিছুই হলো না। এতে জিয়াও তখন বলে শুধু এইটুকু ব্যাপার, দাঁড়াও আমি এক্ষুনি তোমাদের লাইন সেট করে দিচ্ছি। আর জিয়াও কি করবে সেটা এখানে বলা হয়নি। যাই হোক, তারপর আমাদের রাতের সিন দেখানো হয়। সেখানে গোল্ডেন কি তৈরি হয়ে একটা পার্টিতে যাচ্ছিল, আর এই পার্টি জিয়াও রেখেছিল তার বার্থডে উপলক্ষে। গোল্ডেন কি সেখানে এলে জিয়াও ইউরানকে নিয়ে সেখানে যায়। আর এখানে আমাদের অবাক করে দিয়ে দেখানো হয় ডেভিড আর কেউই না, সে হলো গোল্ডেন কি। তারপর ডেভিড আর ইউরান সেখানে তারা দুজন মিলে অনেক ডান্স করে। আর এদিকে জিফেং যখন কাজ করছিল তখন কেউ একজন ওই পার্টির ভিডিও করে জিফেংকে পাঠায়। জিফেং তখন দেখে সেখানে গোল্ডেন কি আর ইউরান একসাথে ডান্স করছে। আর এটা দেখে তখনই জিফেংও পার্টিতে চলে আসে এবং গোল্ডেন কির সাথে ডান্স করতে শুরু করে, যাতে গোল্ডেন কি ইউরানের সাথে ডান্স করতে না পারে। আর সেখানে এই সিনটা কাট হয়ে যায়। আর পরের সিনে ডেভিড এবং ইউরানকে একসাথে দেখানো হয়। আর সেখানে ইউরান এবং ডেভিড একসাথে অনেকটা সময় রোমান্টিক মুহূর্ত কাটায়। এর পরের দিন সকলের কাছে একটি SMS আসে, আর সেখানে লেখা ছিল কোনো স্টাফ যদি অন্য কোনো স্টাফের সাথে রিলেশনশিপে থাকে তাহলে তখনই তাকে এই কাজ থেকে বের করে দেওয়া হবে। আসলে SMSটা জিফেং করেছিল ইউরান এবং গোল্ডেন কিকে দূরে রাখার জন্য। আসলে জিফেংও ইউরানকে আস্তে আস্তে পছন্দ করে ফেলছে। যাই হোক, এদিকে ইউরান তখন জিফেংয়ের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে আসে। তখন জিফেং বলে এটি আমার হোটেল, তাই কি করতে হবে না করতে হবে সেটা শুধুমাত্র আমি ডিসাইড করব। আর সেই মুহূর্তেই তাদের কথার মাঝে জিয়াও দৌড়ে সেখানে আসে আর হাঁপাতে হাঁপাতে বলে একটি মেয়ে সুইসাইড করছে। আর এটা শুনে তখনই জিফেং এবং ইউরান তাড়াহুড়ো করে সুইমিং পুলের দিকে আসে। আর তখন জিফেং পানিতে ঝাঁপ দিয়ে ওই মেয়েটিকে বাঁচিয়ে নেয়। এদিকে ইউরান তখন দৌড়ে সুইমিং পুলের কাছে এসে থেমে যায়, কিন্তু জিয়াও নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার ইউরানের সাথে ধাক্কা লাগে, যার কারণে তখন ইউরান পানিতে পড়ে যায়। ইউরান সাঁতার জানতো না, যার কারণে সে ডুবে যাচ্ছিল। তখন জিফেং সেখানে এসে ইউরানকে উপরে তুলে বাঁচিয়ে নেয়। তারপরের সিনে হোটেলের একজন কর্মচারী ওই মেয়েটিকে সুইসাইড করার কারণ জিজ্ঞাসা করে। তখন মেয়েটি বলে তার পারিবারিক সমস্যার কারণে সে সুইসাইড করতে গিয়েছিল। এদিকে ইউরান যখন তার ফ্রেন্ডের সাথে হোটেলের দিকে যাচ্ছিল তখন তার সাথে জিফেংয়ের দেখা হয় এবং তাকে দেখে তার হঠাৎ করেই হিসকি উঠতে শুরু করে।
এরপর সে দ্রুত সেখান থেকে তার ফ্রেন্ডকে নিয়ে রুমের ভিতরে চলে আসে। তখন ইউরান তার ফ্রেন্ডকে বলে, আমার স্কুল লাইফে আমি একজনকে পছন্দ করতাম, আর তাকে দেখলেই আমার হিচকি শুরু হতো। এতে ইউরানের ফ্রেন্ড ইউরানকে বলে, তার মানে তুই এখনও জিফেংকে ভালোবাসিস, তাই তোর হেঁচকি উঠেছে। এতে ইউরান তখন বলে, আরে না, আমি ওকে ভালোবাসি না, আমি তো শুধুমাত্র ডেভিডকেই ভালোবাসি। আর এরপর ইউরান জিফেংকে দেখে তার হেঁচকি উঠে কিনা সেটা চেক করার জন্য জিফেংয়ের কাছে যায়। আর সেখানে তখন দেখে যে জিফেং সুইমিং পুলে গোসল করছে। আর জিফেংকে তখন এই অবস্থায় দেখে ইউরানের আবার হিচকি শুরু হয়ে যায়। আর এতে সে কনফিউজড হয়ে যায় যে সে কাকে ভালোবাসে, ডেভিডকে নাকি জিফেংকে। যাই হোক, পরের সিনে আমাদের একটি ভিডিও ফুটেজ দেখানো হয় যেখানে ইউরান কাজ করছিল আর ওইখানে একটি হিডেন ক্যামেরা লাগানো ছিল, যার কারণে ইউরান সেটা দেখতে পায়নি, যেটি ওই অপরিচিত মহিলা বসে বসে দেখছিল। আর এই খবরটি যখন হোটেলে থাকা মানুষও জানতে পেরে যায়, তখন তারা এই হোটেলের নামে অনেক আজেবাজে কথা বলে, এমনকি মিডিয়ার লোকেরাও সেখানে চলে আসে। ইউরান তখন সকলকে বোঝানোর চেষ্টা করে যে এই কাজটি ও করেনি, কিন্তু কেউই তার কথা শুনে না। আর এই সব ঘটনার পর ইউরান অনেক কষ্ট পেয়ে কান্না করতে শুরু করে। আর তখনই তার কাছে জিফেং আসে আর তার চোখের পানি মুছে দেয়। এতে আবারও জিফেংকে দেখে ইউরানের হিচকি চলে আসে, তাই সে সেখান থেকে চলে যায়। পরের সিনে ইউরান যখন তার ফ্রেন্ডদের সাথে লাঞ্চ করছিল, তখন সেখানে থাকা অন্যান্য স্টাফরা ইউরানের সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং ওকে অনেক আজেবাজে কথা শুনিয়ে দেয়। তখনই সেখানে গোল্ডেন কি এসে তাদের থামিয়ে দেয়। এর পরের সিনে জিফেং জানতে পারে যে তার বাবা ইউরানকে এই হোটেল থেকে বের করে দিয়েছে। আর এটা শুনে জিফেং তখনই তার বাবার সাথে এই বিষয়ে কথা বলতে যায়। এতে তার বাবা বলে, হোটেলের ভালোর জন্য এই কাজটি আমাকে করতে হয়েছে। তখন জিফেং বলে, আমি এখন এই হোটেলটিকে সামলাই, তাই এই হোটেলে কি করতে হবে না করতে হবে সেটা আমি ভালো করে জানি। তার ছেলের তার সাথে এমন আচরণ দেখে তখনই জিফেংয়ের বাবা হার্ট অ্যাটাক করে। তখন জিফেং তার বাবাকে নিয়ে তৎক্ষণাৎ হসপিটাল চলে আসে। আর এর পরের সিনে জিফেং এবং জিও একসাথে মিলে এই ভিডিও ফুটেজটি ভালোভাবে দেখে এবং বুঝতে পারে যে এই ফুটেজটি পুরো এডিট করা। এদিকে তখন গোল্ডেন কি ইউরানের কাছে আসে এবং বলে, কালকে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে, ইউরান যেন সেখানে সবার কাছে ক্ষমা চায়। এতে ইউরান এবং তার ফ্রেন্ডরা সবাই মিলে বলে, ইউরান যেহেতু এই কাজটি করেনি তাহলে সে কেন ক্ষমা চাইবে। তখন গোল্ডেন কি বলে, হোটেলের জন্য তাকে এটি করতেই হবে। পরের দিন মিটিংয়ের সময় ইউরান যখন ক্যামেরার সামনে আসছিল, তখন জিফেং তার হাতটি ধরে ফেলে এবং তার বদলে সে ক্যামেরার সামনে যায়। জিফেং তখন ক্যামেরা এবং সবার সামনে ওই ভিডিও ফুটেজটি অন করে এবং সকলকে ওই ফুটেজটি ভালোভাবে দেখতে বলে। এই পর্বের শুরুতেই আমাদের নায়ক ক্যামেরার সামনে বলছিল যে এই ভিডিও সম্পূর্ণ এডিট করা, কারণ এই ভিডিওতে অন্যজনের মুখের জায়গায় যে এই ভিডিওটা বানিয়েছে সে ইউরানের মুখটা লাগিয়ে দিয়েছে, যেটা এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তারপর জিফেং ওই লোকটিকে নিয়ে আসে যে এই কাজটি করেছিল। লোকটি তখন স্বীকার করে নেয় যে সে এই ভিডিওটা এডিট করেছে এবং সে এই কাজটি শুধুমাত্র টাকার বিনিময়ে করেছে, কিন্তু কার জন্য সে এই কাজটি করেছে সেটা সে বলে না। তারপর পুলিশেরা ওই লোকটিকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। আর এখানে জিফেং তখন ইউরানকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয়। এর পরের সিনে গোল্ডেন কি এবং জিফেং এর এই প্ল্যানটি সাকসেসফুলি হবার কারণে যখন একে অপরকে ধন্যবাদ জানাচ্ছিল, তখন ইউরান জিজ্ঞাসা করে তারা কি এই কাজটা করেছে। তখন জিফেং ইউরানকে একটু সাইডে আসতে বলে, আর তখন জিফেং বলে, এই সবকিছুই আমাদের প্ল্যান ছিল এবং সেই লোকটি এবং ওই পুলিশগুলো আমাদের প্ল্যান মাফিকই কাজ করছিল। আসল অপরাধীকে ধরার জন্য তাদের এই কাজটি করতে হয়েছে, কারণ তার টার্গেট তুমি না, এই হোটেলটাই ছিল তার টার্গেট। আর এই হোটেলেরই কেউ একজন এই সব করেছে, আর তাকে বোকা বানানোর জন্য এই গোল্ডেন কি তোমাকে বলেছিল যাতে তুমি মিটিংয়ে গিয়ে সকলকে ছড়ি বলো এবং নিজেকে দোষী সাব্যস্ত করো। আর এই সব শোনার পরে ইউরান তখন কান্না করতে শুরু করে এবং জিফেংকে অনেক মারে, কারণ তারা এই বিষয়ে ইউরানকে কিছুই বলেনি। জিফেং তখন ইউরানের কাছে এই সব কিছুর জন্য ক্ষমা চায়। আর এদিকে যে স্টাফটি ওই দিন সুইসাইড করতে গিয়েছিল, ওই মেয়েটা তখন জিফেং এবং ইউরানের সব কথা শুনে ফেলে এবং কাউকে সে ফোন করে এইসব বিষয়গুলো বলতে থাকে। পরের সিনে জিফেং তার বাবার সাথে দেখা করতে যায়। জিফেং তখন তার বাবাকে বলে, দেখলেন আমি প্রমাণ করে দিলাম যে এই কাজটি ইউরান করেনি, আর যে এই কাজটি করেছে তাকে আমি খুঁজে বের করবই। আর জিফেং এর এই কথা শুনে তখন তার বাবার মুখটা
একদম শুকনো হয়ে যায়। পরের সিনে ইউরান এবং জিফেং হোটেলের রুমের জন্য কিছু বেড সিলেক্ট করতে যায়। তখন ইউরান প্রত্যেকটা বেডে শুয়ে শুয়ে চেক করে যে কোনটা বেশি নরম। ইউরান তখন জিফেংকেও তার সাথে শুতে বলে এবং তাকে ইমাজিন করতে বলে যে সে আইল্যান্ডে আছে আর তার মনের মানুষও তার সাথে আছে। তখন জিফেং এর চোখে শুধু ইউরানই আসে। ইউরান যখন জিফেংকে জিজ্ঞাসা করে তার মনের মানুষটা সে দেখতে পেল কিনা, তখন তারা দুজনেই অনেক কাছাকাছি চলে এসেছিল এবং একে অপরকে এক নজরে দেখতে শুরু করে। আর কিছুক্ষণ এভাবে থাকার পরে ইউরান তখন লজ্জা পেয়ে সেখান থেকে উঠে চলে যায়। পরের সিনে গোল্ডেন কি ইউরানকে নিয়ে একটি রুমের ভিতরে চলে আসে, যেখানে তারা দুজনে মিলে মাটির পুতুল তৈরি করে। এদিকে গোল্ডেন কি অনেক সুন্দর মাটির পুতুল তৈরি করলেও ইউরানের পুতুলটি তৈরি করতে পারছিল না। তখন গোল্ডেন কি ইউরানকে পুতুল তৈরি করা শিখায় এবং তারা সেখানে অনেক মজা করে। গোল্ডেন কি একটা মেয়ে পুতুল বানিয়েছিল এবং ইউরান একটি ছেলে পুতুল। গোল্ডেন কি তখন তার তৈরি করা পুতুল ইউরানকে দেয় এবং বলে, যখনই তুমি এই পুতুলটি দেখবে তখনই তুমি আমার ব্যাপারে ভাববে। গোল্ডেন কির তৈরি করা পুতুল পেয়ে তখন ইউরান অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে জিফেং যখন হোটেলের ব্যাপার নিয়ে গোল্ডেন কির সাথে কথা বলতে যায়, তখন গোল্ডেন কি তার কথায় কোনো কানই দেয় না। সে তো তখন ইউরানের তৈরি করা পুতুল নিয়ে খেলতে ব্যস্ত ছিল। এতে জিফেং তখন সেখান থেকে চলে গিয়ে ইউরানের সাথে দেখা করতে আসে। ইউরানও তখন সেই পুতুলটা নিয়ে খেলা করছিল। তখন জিফেং ইউরানের হাত থেকে ওই পুতুলটা কেড়ে নেয়। এতে ইউরান বলে একদম এতে হাত দিবে না। তারপর ইউরান যখন পুতুলের রং করার জন্য কিছু রং আনতে যায়, তখন ইউরান জিফেংকে সাবধান করে যায় যাতে জিফেং এই পুতুলটাতে হাত না লাগায়। কিন্তু জিফেং তো কথা শোনার লোক না, সেই তখন ওই পুতুলটিতে অনেক খারাপভাবে রং করতে শুরু করে এবং ইউরান এলে তাকে ভয় দেখানোর জন্য জিফেং তখন ওই পুতুলটিকে নিয়ে খেলতে শুরু করে। এতে তখন জিফেং এর হাত থেকে ওই পুতুলটা পড়ে গিয়ে ভেঙে যায়। এতে ইউরান তখন জিফেং এর উপর অনেক রাগারাগি করে এবং বলে, এটি আমাকে ডেভিড দিয়েছিল আর বলেছিল এটিকে যত্ন করে রাখতে, কিন্তু তুমি এটাকে ভেঙে দিলে। আর ডেভিডের নাম শুনে জিফেং তখন ইউরানের হাত থেকে ওই পুতুলটা নিয়ে আরো খন্ড খন্ড করে ভেঙে ফেলে এবং সেখান থেকে চলে যায়। এতে ইউরান তখন অনেক কান্না করতে শুরু করে। আর এর পরের সিনেমাতে দেখানো হয় যে জিফেং ইউরানকে ওই একই রকমের পুতুল তৈরি করে দেয়। তখন এই পুতুলটি দেখে ইউরান তখন বলে, এই পুতুলটা অনেক আগলি। তখন জিফেং বলে, আমি তোমার ফেসটা দেখে এই পুতুলটা বানিয়েছি, তাহলে তো সেদিক থেকে তুমিও আগলি। তখন ইউরান বলে, আমি মোটেও আগলি না। আর এটা বলে ইউরান সেখান থেকে চলে যায়। তখন হঠাৎ করে জিফেং এর শরীরটা অনেক খারাপ হতে শুরু করে আর এখানেই ওই সিনটা কাট হয়ে যায়। পরের দিন জিফেং এবং ইউরান আইসরুমে আসে হোটেলের মাছগুলো চেক করার জন্য। আর হঠাৎ করেই তখন দরজাটা বন্ধ হয়ে যায় আর চাবিটা তখন দরজার বাইরেই ছিল। তখন জিফেং স্টাফদের ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোনে কোনো নেটওয়ার্কই ছিল না। আর এদিকে ইউরানের ঠান্ডা লাগছে দেখে জিফেং তখন ইউরানকে তার কোটটি পরিয়ে দেয় আর এতে তার শরীরটা অনেক খারাপ হয়ে যায়। ইউরান তখন জিফেংকে জড়িয়ে ধরে থাকে এবং তাদেরকে সাহায্য করার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউই তাদের কথা শুনতে পায় না। আর ঘরটা অনেক ঠান্ডা থাকায় তখন তারা দুজনেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পর সেখানে একটি স্টাফ আসে আর তাদেরকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি করে তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে হসপিটালে চলে আসে। পরের সিনে যখন জিফেং এর মা তাকে খাবার খাইয়ে দিচ্ছিল, কিন্তু জিফেং তখন কিছুই খায় না। সে শুধু ইউরানের কথা ভাবছিল যে সে কি করছে এবং কেমন আছে। তখন তার মা তাকে বলে যে কালকে যে মেয়েটি তোর সাথে ছিল, তুই কি সেই মেয়েটির কথাই ভাবছিস? তার মানে তুই ওকে খুবই পছন্দ করিস। এতে জিফেং বলে, তেমন কিছুই না, সে আমাকে বাঁচিয়েছে, তাই তাকে নিয়ে একটু চিন্তিত আছি। কিন্তু তার মা তো তখন বুঝতে পেরে যায়, যার কারণে তার মা তখন জিফেংকে অনেক রাগায়। পরের সিনে জিফেং লুকিয়ে লুকিয়ে কিচেনের দিকে নজর রাখে, কারণ তখন রাঁধুনিরা খাবারের মধ্যে কিছু গন্ডগোল করছিল যাতে হোটেলের গেস্টরা এই হোটেলের নামে বদনাম করে। আর তখনই সেখানে ইউরান আসে আর জিফেংকে বলে, আমাদের কিছু কিছু গেস্ট তো খাবার খাচ্ছেই না আর তারা খাবার নিয়ে অনেক বাজে মন্তব্য করছে আর বলছে খাবার মধ্যে কোনো টেস্টই নেই। তারপর তারা দুজন হোটেলের মেনু চেঞ্জ করবে বলে ঠিক করে। তখন ইউরান একটি খাবারের নাম বলে যেটি অনেক স্পাইসি এবং টেস্টি। খাবারের নাম শুনে তখন জিফেং অদ্ভুত একটা রিয়াকশন দেয়। এতে তখন ইউরান তাকে বলে, খাবারটা খেতে অনেক ভালো, তুমি একবার ট্রাই করে দেখতে পারো। ইউরানের জন্য জিফেং তখন ওই খাবারটি খেতে রাজি হয়ে যায়। পরের সিনে দেখানো হয় যে জিফেং অনেক আনন্দের সাথে তৈরি হচ্ছিল, কারণ সে আজকে ইউরানের সাথে খাবার খেতে যাবে, তাই সে অনেক খুশি এবং এক্সাইটেডও। জিফেং এর ফ্যাশন দেখে ইউরান তখন অনেক হাসতে শুরু করে। তখন ইউরান তাকে বলে, এরকম সেজেগুজে আসার কোনো দরকার ছিল না, কারণ আমরা কোনো 5 স্টার হোটেলে যাচ্ছি না। তারপর ইউরান জিফেংকে নিয়ে একটি লোকাল রেস্টুরেন্টে আসে যেখানে কেরাং ফিশ অনেক ফেমাস ছিল।
কিন্তু এদিকে জিফেং আশেপাশের এরকম পরিবেশ দেখে সে একটা খাবারও খায় না। ইউরান তখন জোর করে জিফেংকে খাবার খাইয়ে দেয়। তখন জিফেং যখন খাবারটি ফেলতে যাচ্ছিল তখন তার খাবারটির টেস্ট অনেক ভালো লাগে। তখন আর কি জিফেং 5G গতিতে খাবার খেতে শুরু করে। আর জিফেং এর এমন খাবার স্টাইল দেখে ইউরান তখন ভাবে যে এইভাবে তো আমি কোনোদিনও খাবার খাইনি। এরপর জিফেং এর খাওয়ার তৃপ্তি মিটলে সে ইউরানকে নিয়ে একটি 5 স্টার হোটেলে আসে। সেখানে জিফেং তখন ইউরানকে তার মনের কথা বলতে যাচ্ছিল, কিন্তু এদিকে জিফেং অতিরিক্ত ওই খাবারগুলো খাওয়ার জন্য তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তাই সে বারবার ওয়াশরুমে যেতে থাকে। অনেকক্ষণ ওয়াশরুমে থাকার পর সে মনে মনে বলে আর ওয়াশরুমে থাকলে হবে না, এইবার গিয়ে ইউরানকে তার মনের কথা বলতেই হবে। কিন্তু সে এইবারও বলতে পারে না। এরপর দিন ইউরান জিফেং এর কাছে আসে ওই মেনুটিকে নিয়ে আসার জন্য, কিন্তু কাল রাতের ঘটনার জন্য সে এটা নিয়ে আসতে চায় না। এতে ইউরান কাল রাতের কথা সবাইকে সে বলে দিবে বলে জিফেংকে ভয় দেখায়, যার কারণে জিফেং তখন বাধ্য হয় ওই খাবারটি নিয়ে আসার জন্য। তারপর হোটেলে ওই খাবারটি পরিবেশন করলে সবাই ওই খাবারটি খুবই পছন্দ করে। এদিকে ইউরানের এই কাজের জন্য গোল্ডেন কি তাকে নিয়ে ডিনারে যাবে বলে ঠিক করে। এতে ইউরান রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে জিফেং চলে আসে আর বলে আজকে আমার একটা কাজ আছে আর তুমি আমার সাথে যাবে, আর এই কাজটা অনেক ইম্পর্টেন্ট, তাই তুমি কোনো বাহানা দিবে না। আর এটা বলে জিফেং তখন সেখান থেকে চলে যায়। তখন ইউরান জিফেং এর উপর অনেক রেগে যায় আর সে গোল্ডেন কিকে মেসেজ করে বলে যে তার আজকে অনেক কাজ আছে, তাই সে আর আজকে ডিনারে আসতে পারবে না। রাতের বেলা জিফেং ইউরানকে কাজের নাম করে একটি পার্কে নিয়ে আসে আর গোল্ডেন কি তাদেরকে ফলো করে। জিফেং তখন হাঁটু গেড়ে বসে তার গার্লফ্রেন্ড হবার জন্য ইউরানকে প্রপোজ করে। ইউরান তখন আনন্দে আত্মহারা হয়ে যায়। সে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। তারপর সেখানে আকাশে অনেক বাজি ফুটে, কিন্তু এই সব কিছু জিফেং এর ভাবনা ছিল, বাস্তবে সে এই সব কিছু ভেবে অনেক হাসছিল। ইউরান তখন তাকে হাসার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু জিফেং তাকে কিছুই বলে না। জিফেং যখনই তার মনের কথা বলার জন্য রেডি হচ্ছিল তখনই সেখানে গোল্ডেন কে এসে জিফেংকে জড়িয়ে ধরে এবং তাকে ছাড়ার কোনো নামই নেয় না। তারপর সেখানে বাজি ফুটতে শুরু করে। এতে ইউরান অনেক হ্যাপি হয়, কিন্তু জিফেং এর এতে অনেক রাগ হয়, কারণ গোল্ডেন কির জন্য তার প্ল্যানটি ফ্লপ হয়ে গেল। তখন জিফেং অনেক রেগে গিয়ে গোল্ডেন কিকে অনেক জোরে একটা ঘুষি মারে এবং গোল্ডেন কিও একটি ঘুষি। এই পার্টের শুরুতে ইউরান যখন কালকের রাতের কথা নিয়ে ভাবছিল তখন সেখানে গোল্ডেন কি চলে আসে। গোল্ডেন কি তখন ইউরানের অনেক কাছাকাছি ছিল। এতে ইউরান ভাবে গোল্ডেন কি তাকে কিস করবে, তাই সে তার চোখটি বন্ধ করে নেয়। গোল্ডেন কি যখনই ইউরানকে কিস করতে যাবে তখনই সেখানে জিফেং চলে আসে এবং তাদেরকে বকা দেয়, কারণ জিফেং বলেছিল হোটেলের মধ্যে কেউ যেন রোম্যান্স না করে। জিফেং তখন ইউরানকে উদ্দেশ্য করে বলে এটি কাজ করার জায়গা, রোম্যান্স করার জায়গা না। জিফেং এর কথাতে ইউরান রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় জিফেং পানিতে ডুবে রয়েছে। ইউরানের সাথে কাটানো মুহূর্তগুলো সে মনে করছে। জিফেং এর তখন অনেক খারাপ লাগে যে ইউরান গোল্ডেন কির সাথে রোম্যান্স করছিল। গোল্ডেন কি ইউরানকে আজকে তার সাথে ডিনার করতে বলে। এটা দেখার পর ইউরান অনেক হ্যাপি হয়ে যায় এবং তার বান্ধবীকে এই ব্যাপারে বলে। তখন সে ইউরানকে একটি জামা চয়েস করে দেয় যেটা ইউরানকে অনেক মানাচ্ছিল। তারপর গোল্ডেন কি ইউরানকে নিয়ে ডিনারে আসে। সেখানে গোল্ডেন কি অনেক রোমান্টিক ভাবে ওই জায়গাটি সাজিয়েছিল এবং অনেক খাবারও অর্ডার করেছিল, যেগুলো খেয়ে ইউরানের একটুও ভালো লাগে না। তবুও সে গোল্ডেন কির মন রাখার জন্য খাবারগুলো খেয়ে নেয়। এদিকে জিফেং যখন বারে ছিল তখন সেখানে ইউরানের ফ্রেন্ডরাও ছিল। ইউরান তখন তাদেরকে তার এবং গোল্ডেন কির একটি ছবি পাঠায়, যেটা তখন জিফেংও দেখে ফেলে। এই সব দেখার পর জিফেং অনেক কষ্ট পেয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং মাতাল হয়ে যায়। তারপর ইউরান যখন হোটেলে ফিরে আসে তখন তার ফ্রেন্ড জিজ্ঞাসা করে যে গোল্ডেন কির সাথে তার সময় কেমন কাটলো। তখন ইউরান বলে ভালো না, কয়েকদিন ধরে আমার গোল্ডেন কির সাথে থাকতে একটুও ভালো লাগছে না, আমি অনেক কনফিউজড যে আমি ওকে ভালোবাসি কিনা। ইউরান তখন অনেক ইমোশনাল হয়ে তার বান্ধবীকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। এদিকে আবার জিফেং একটি স্টাফকে জড়িয়ে ধরে বলে আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু সে আমার ফিলিংস এর ব্যাপারে একটুও বোঝে না। আর এই কথাগুলো বলতে বলতে জিফেং তখন কান্না করতে শুরু করে। এদিকে ইউরানের ফ্রেন্ড যখন ইউরানের মুখ দেখে তখন সে অনেক অবাক হয়ে যায়, কারণ অ্যালার্জির জন্য তার মুখ ফুলে গিয়েছিল। তখন ইউরান অজ্ঞান হয়ে যায়। তারপর তার ফ্রেন্ডরা মিলে ইউরানকে নিয়ে হসপিটালে আসে আর ওই হসপিটালে জিফেংকেও নিয়ে আসা হয়, কারণ ও অনেক বেশি ড্রিঙ্ক করার ফলে ওর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে জিফেং এর শরীরটা ঠিক হলে যখন সে বাড়ি
বাড়ি যাচ্ছিল তখন ডাক্তার তাকে বলে আপনার স্টাফকেও নিয়ে যান। ইউরান জিফেং এর পাশের বেডেই ছিল। ইউরানের অবস্থা দেখে জিফেং তখন অনেক ভয় পেয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে এই মেয়েটি আবার কে। তখন ডক্টর বলে আপনি চিনতে পারছেন না, এই হলো আপনাদের স্টাফ ইউরান। অ্যালার্জির জন্য তার মুখের এই অবস্থা। জিফেং তখন ইউরানকে নিয়ে তার বাড়িতে আসে আর এরপর জিফেং তখন ইউরানকে তার মুখটি দেখায়। তারপর ইউরানও অনেক ভয় পেয়ে যায় এবং লজ্জায় তার মুখটাকে কভার করে নেয়। ইউরানের অ্যালার্জি কিছুটা কমলে জিফেং তাকে নিয়ে হোটেলে চলে আসে। সেখানে গোল্ডেন কি আগে থেকে ইউরানের জন্য অপেক্ষা করছিল। গোল্ডেন কি তখন কালকে রাতের জন্য তার কাছে ক্ষমা চায়, কারণ সে জানতো না যে ইউরানের কোন কোন খাবারে অ্যালার্জি আছে। তখন ইউরান তাকে ক্ষমা করে দেয় এবং বলে তুমি অনেক ভালো এবং আমি অনেক লাকি যে তুমি আমাকে অনেক লাইক করো, কিন্তু আমি তোমার জন্য যোগ্য নই, কারণ তুমি অনেক রিচ আর আমি সাধারণ একটি মেয়ে। তাই আমি চাই তুমি তোমার উপযুক্ত মেয়েকে খুঁজে পাও। আর এখানেই এই সিনটা কাট হয়ে যায়। আর এদিকে গোল্ডেন কি এবং ওই অপরিচিত মহিলাকে দেখানো হয়। গোল্ডেন কি তখন মহিলাটির কাছ থেকে পরবর্তী প্ল্যানটি জানতে চায়। তখন তারা সেখানে প্ল্যান নিয়ে আলোচনা করে, কিন্তু প্ল্যানটা কি সেটা আমাদের দেখানো হয়নি। তারপর হোটেলে একটি প্রোগ্রাম হয় যেখানে একটি লোক তার তৈরি করা একটি অ্যাপ লঞ্চ করতে এসেছিল। আর এই অ্যাপটি ইনস্টল করলে প্রতিদিন $1 করে পাওয়া যায়। আর টাকা লোভে তখন সবাই ওই অ্যাপটি ডাউনলোড করে নেয়, কিন্তু টাকা আসা তো দূরের কথা, ওই অ্যাপের মাধ্যমে সকলের মোবাইলের ডাটাগুলো নিয়ে নেওয়া হয়, যার কারণে সকলেই তখন ওই লোকটির উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং ওই লোকটিকে অপমান করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারপর রাতের বেলা সেই লোকটি হোটেলের সমস্ত লাইটগুলো অফ করে দেয় এবং হোটেলের সমস্ত সিস্টেম হ্যাক করে নেয়। তখন ওই লোকটি বেরিয়ে এসে সেখানে থাকা ইউরানের গলায় চাকু ধরে এবং তার মোবাইল থেকে সেই অ্যাপটি চালু করতে বলে এবং তাকে বলতে বলে যে এই অ্যাপটির মধ্যে কোনো গন্ডগোল নেই। ইউরানও তখন ভয় পেয়ে সকলকে ওই অ্যাপটি চালু করতে বলে, কিন্তু কেউই সেই অ্যাপটি চালু করে না। আর ওই লোকটি যখন ইউরানকে মারতে যাচ্ছিল তখন পিছন থেকে জিফেং চলে এসে ওই লোকটিকে মেরে অজ্ঞান করে দেয়। ইউরান তখন ভয় পেয়ে জিফেংকে জড়িয়ে ধরে। যাই হোক, পরের সিনে আমাদের দেখানো হয় ইউরানের গলা হালকা কেটে যাওয়াতে সেখানে জিফেং মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। ইউরান তখন লক্ষ্য করে জিফেং এর হাতটাও কেটে গেছে। তখন ইউরানও তার হাতে মলম লাগিয়ে দেয়। ইউরান যখন মলম লাগিয়ে দিচ্ছিল তখন জিফেং তার মাথায় একটি কিস করে এবং নিজেই বলে যে ইউরান আমাকে কিস কেন করলো। এতে ইউরান তখন বলে আমি কিস করলাম নাকি তুমি করলে, কিন্তু তখন জিফেং তো হার মানতে চায় না আর বলে যে তুমি আমাকে কিস করেছো। এতে ইউরান তখন রেগে গিয়ে সেখান থেকে উঠে চলে যায়। তখন জিফেং তাকে কাছে টেনে নেয় এবং সে তার মনের কথাটি বলে কিস করতে শুরু করে। এতে ইউরানও তাকে আটকায় না। এদিকে আবার ওই অপরিচিত মহিলা এবং গোল্ডেন কিকে দেখানো হয় এবং ওই মহিলাটি তখন বলে যে এখন তার টার্গেট জিফেং। এদিকে জিফেং এবং ইউরান মিলে তারা তো তাদের প্রথম ডেটটি এনজয় করছিল। ইউরানের ড্রেসটি অনেক টাইট থাকায় জিফেং তার জন্য একটি ড্রেস কিনে আনে এবং বলে এটি তার জন্য সে শপিং মল থেকে নিয়ে এসেছে। ঠিক তখনই সেখানে একটি মহিলা ওই একই রকমের ড্রেস পরে তার পাশ কাটিয়ে চলে যায়। এতে ইউরান তখন বলে ফুটপাত কবে শপিং মল হলো, কিন্তু জিফেং তাকে কোনো উত্তর দেয় না। পরের দিন হোটেলে এন্ট্রি হয় ওই অপরিচিত মহিলাটির। এখানে তার ফেসটি প্রথমবারের মতো দেখানো হয়, যার নাম ছিল বাই। বাই তখন নিজেকে সকলের কাছে জিফেং এর গার্লফ্রেন্ড বলে পরিচিত করায়, যেটা নিয়ে হোটেলের সকলেই আলোচনা করছিল। ইউরানের কানেও এই খবরটি এলে সে তখন জিফেংকে এই বিষয়ে জিজ্ঞাসা করে। এতে জিফেং তখন বলে আমি এবং বাই দুজনে এক স্কুলে এবং একই কলেজে পড়াশোনা করতাম, আমরা দুজনে শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড। আমাকে সে ভালোবাসে ঠিকই, কিন্তু আমি তাকে ভালোবাসি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আর এই বলে জিফেং তখন আবারও ইউরানকে কিস করে আর তাদেরকে এই অবস্থা বাই দেখে ফেলে এবং অনেক আপসেটও হয়, কারণ সে জিফেংকে অনেক বেশি ভালোবাসে। তার পরের সিনে ইউরান এবং জিফেং যখন চ্যাট করছিল তখন জিফেং এর রুমে বাই আসে। বাই তখন জিফেং এর কাছে আসতে শুরু করে। তখন জিফেং তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু বাই বলে আমি যাব না, আমি তোমার সাথেই থাকবো, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এতে জিফেং তখন বলে যে আমি তোমাকে না অন্য একজনকে ভালোবাসি। বাই জিজ্ঞাসা করে কেন তুমি আমাকে ভালোবাসো না। তখন জিফেং বলে আমরা শুধুমাত্র ফ্রেন্ড। আর এইসব শোনার পর যখন বাই সেখান থেকে চলে যাচ্ছিল তখন বাই ইচ্ছে করেই তার ইয়াররিংটা জিফেং এর রুমে ছেড়ে চলে যায়। পরের দিন ইউরান তার কাজের জন্য যখন জিফেং এর রুমে আসে তখন সে তার সঙ্গে ফ্লার্ট করে। এতে জিফেং তখন তাকে এসব করতে বারণ করে, কারণ এখন
এখন কাজের সময়। ইউরান সেখান থেকে চলে যাবার পর জিফেং তখন বাইয়ের ইয়াররিংটা খুঁজে পায়। এতে জিফেং তখন বাইয়ের উপর অনেক রেগে যায়। পরের সিনে দেখানো হয় যেখানে জিফেং ইউরানের জন্য একটি গিফট কিনে আর সেটিকে সে এক জায়গায় লুকিয়ে রাখে ইউরানকে সারপ্রাইজ দেবার জন্য। আর দূর থেকে বাই এসব কিছু দেখছিল। পরের সিনে জিফেং ইউরানের সঙ্গে দেখা করে, কিন্তু সেই জায়গাটি অনেক পিচ্ছিল হওয়ায় সে ইউরানের কাছে যায় না, কারণ সে একবার আইস স্কেটিং করতে গিয়ে অনেক বাজেভাবে আহত হয়েছিল। জিফেং তখন কল করে ইউরানকে একটু সাইডে আসতে বলে এবং জিফেং যখনই ইউরানের সঙ্গে কথা বলছিল তখনই সেখানে বাই চলে আসে এবং জিফেংকে বলে তাদেরকে এখনই একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। জিফেং তখন ইউরানকে সেখানে থাকতে বলে বাইয়ের সঙ্গে চলে যায়। ইউরান যখন জিফেং এর জন্য অপেক্ষা করছিল তখন দুজন স্টাফ সেদিকেই আসে এবং তারা বলাবলি করছিল যে মাত্রই ক্যান্টিনে তারা জিফেংকে এবং বাইকে একসঙ্গে দেখলো আর তাদেরকে দেখে কাপল মনে হচ্ছিল। এইসব শুনে তখন ইউরান অনেক জেলাস ফিল করে। তখনই সেখানে বৃষ্টি পড়তে শুরু করে। ইউরান বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে। তখন জিফেং ছাতা নিয়ে তার কাছে আসে এবং তাকে রুমে যেতে বলে, কিন্তু ইউরান যায় না। আর সে তখন জিজ্ঞাসা করে যে সে আর বাই এতক্ষণ কি করছিল। এতে জিফেং তখন বলে, আমি তো তোমাকে বলে গেলাম, তবুও তুমি কেন এইসব জিজ্ঞাসা করছো? এতে ইউরান বলে, কারণ তুমি আমাকে কাজের বাহানা দিয়ে গিয়েছিলে, কিন্তু তুমি তো বাইয়ের সঙ্গে ডিনার করছিলে। আর তখনই ইউরান কান্না করতে শুরু করে এবং জিফেং এর কাছ থেকে দূরে যায়, কিন্তু জিফেং তখন তাকে জড়িয়ে ধরে। এতে জিফেং তখন বলে, সেখানে আমরা শুধু মেনু চেক করতে গিয়েছিলাম। জিফেং তখন ইউরানের কাছে ক্ষমা চায় এবং বলে, এবার থেকে আমি যা কিছু করব সব তোমাকে বলে করব। এই পার্টির শুরুতে জিফেং ইউরানকে একটি চিরকুট দেয় এবং বলে এই জায়গার মধ্যে একটি গিফট লুকানো আছে। আর ইউরানের কাছে এই গেমটি ইন্টারেস্টিং লাগায় সে ওই গিফটটি খুঁজে বের করতে শুরু করে। ইউরান সেখানে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সে সেখানে কোনো কিছুই খুঁজে পায় না। আর তখন সেখানে বাই আসে আর বাই তাকে জিজ্ঞাসা করে যে সে কি খুঁজছে, কিন্তু ইউরান তাকে কিছুই বলে না। বাই তখন তার হাতে থাকা আংটিটি ইউরানকে দেখায়, যেটা জিফেং ইউরানের জন্য লুকিয়ে রেখেছিল। তখন বাই বলে, তুমি কি এটা খুঁজছো? তখন ইউরান বাইকে জিজ্ঞাসা করে যে সে এটা কোথায় পেল। বাই তখন বলে, কালকে আমি যখন এদিকে আসছিলাম তখন রিংটা এখানে পড়েছিল আর এটি অনেক সুন্দর থাকায় আমি এটা পরে নিয়েছি। ইউরান তখন বাইকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে অন্যের জিনিস নিজে নিতে পারে। তখন বাই বলে, যখন আসল মালিক এটা ফেলে রেখে গিয়েছে তাহলে এটা আমার পরে নিতে বাধা কিসের? তাছাড়া রিংটি আমার হাতে অনেক মানাচ্ছে। বাই তখন ইউরানকে রাগিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জিফেং এবং তার বাবাকে দেখানো হয় তারা তখন হোটেলের বিষয় নিয়ে কথা বলছিল, যে হোটেলটি অনেক ডাউন হয়ে যাচ্ছে এবং প্রায় হোটেলটি বন্ধ হওয়ার অবস্থায়। আর এই সবকিছু হয়েছে তার বাবার জন্য, কারণ তার বাবাই বাইয়ের সঙ্গে একটি ডিল করেছিল হোটেলের জন্য। তার বাবা বাইয়ের সঙ্গে একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিল, কিন্তু সেই কন্ট্রাক্ট পেপারটিতে অন্য কিছু লেখা ছিল, যেটা তখন তার বাবা খেয়াল করেনি। আর বাই চালাকি করে এই হোটেলের সমস্ত শেয়ার সে নিজের নামেই করে নিয়েছে, যেটা জিফেং এর বাবা লক্ষ্য করেনি। আর তিনি না বুঝেই সেখানে সাইন করে দিয়েছেন, যার কারণে এখন হোটেলটি তাদের হাত থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে। এই সব কিছু শোনার পরে জিফেং তখন তাড়াহুড়ো করে বাইয়ের সঙ্গে দেখা করতে যায়। জিফেং সেখানে আসার পর বাই জিফেংকে ওই রিংটি দেখায়। আর রিংটি দেখে তখন জিফেং জিজ্ঞাসা করে যে এটি তুমি কোথায় পেলে? কিন্তু বাই ওই কথাটি ঘুরিয়ে দিয়ে বলে, আচ্ছা দেখো তো, এই রিংটি খুব সুন্দর না? আর আমার হাতে খুব মানাচ্ছে, তাই না? কিন্তু তখন জিফেং বলে, এটি তোমার জন্য না, এটি অন্য আরেকজনের জন্য। জিফেং তখন জোর করে তার আঙুল থেকে ওই রিংটি খুলে নেয়। এদিকে ইউরান যখন জিফেং এর রুমটি পরিষ্কার করছিল তখন ইউরান সেখানে বাইয়ের ইয়াররিংটা দেখতে পায়। আর সে বুঝতে পারে এটা বাইয়েরই ইয়াররিং, কারণ সে একবার বাইকে এরকম ইয়াররিং পরতে দেখেছিল। আর সে যখন মন খারাপ নিয়ে রুম থেকে বের হয় তখন জিফেং এবং বাইকে একসঙ্গে দেখতে থাকে। তখন জিফেংকে দেখে তার মনে হচ্ছিল জিফেং বাইয়ের সঙ্গে অনেক ভালো রয়েছে, কিন্তু এই সবকিছুই ছিল তখন ইউরানের কল্পনা। সে তখন সব কাপলদের মাঝে জিফেং এবং বাইকে দেখতে পাচ্ছিল এবং ক্যান্টিনেও সে অন্য কাপলদের মাঝে জিফেং এবং বাইকে কল্পনা করে। মানে ইউরান এখন সব জায়গাতেই বাই এবং জিফেংকে কল্পনায় দেখছে। আর এই সব কিছু তার মনে আসার পর সে আর জিফেং এর সাথে কথা বলে না, যার কারণটা তখন জিফেংও বুঝতে পারে। যাই হোক, রাতের বেলা জিফেং ইউরানকে সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যখন জিফেং তার রুম থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই বাই তার রুমে গিয়েছিল। মানে জিফেং এবং বাই তখন একসঙ্গে রুমে ছিল না।
আর এই সবকিছু দেখার পর ইউরান তখন জিফিংকে ক্ষমা করে দেয়। তারপর ইউরান বাইয়ের সঙ্গে দেখা করতে যায় যে কেন সে এসব কিছু করেছে। বাই তখন ইউরানকে একটি ফাইল দেখায়, সেখানে লেখা ছিল এই হোটেলটির মালিক এখন বাই। আর এই সবকিছু দেখার পর ইউরান অনেক অবাক হয়ে যায়। তখন বাই ইউরানকে দুটি অপশন দেয়, হয়তো সে জিফিংকে ছাড়বে নয়তো সে হোটেলটি বাঁচাবে। বাইয়ের এই অপশনে ইউরান অনেক বেশি কনফিউজড হয়ে যায় যে সে কোনটা ছেড়ে কোনটা চয়েস করবে। আর ফাইনালি সে সিদ্ধান্ত নেয় যে সে জিফেংকে ছেড়ে দিবে। তাই সে লুকিয়ে লুকিয়ে হোটেল থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে ইউরানের রুমে জিফেং আসে এবং সেখানে সে ইউরানের রেজিগনেশন লেটার দেখতে পায়। তখন জিফেং সোজা বাইয়ের কাছে চলে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে ইউরান কোথায়। এতে বাই বলে যে ইউরান কোথায় সেটা আমি কিভাবে বলবো। তখন জিফেং বলে আমি জানি তুমি এখান থেকে তাকে তাড়িয়েছো। এতে বাই তখন বলে আমি ওকে তাড়াবো কেন। জিফেং তখন বলে এটাই যেন সত্যি হয়, আর যদি তুমি ইউরানকে তাড়িয়ে থাকো তাহলে আমি তোমাকে ছাড়বো না। আর জিফেং তখন ইউরানের নম্বরে ট্র্যাক করে তাকে খুঁজতে শুরু করে। আর এদিকে ইউরান তখন একটি আশ্রমে ছিল আর সে পেইন্টিং করছিল। তখন তার দরজায় কলিং বেল বাজাতে যখন ইউরান দরজা খুলে তখন সে জিফেংকে দেখতে পায়। আর তখন জিফেংকে দেখে সে আবার দরজাটি লাগিয়ে দেয়, কিন্তু জিফেং তখন জোর করে রুমের ভিতরে চলে আসে এবং ইউরানকে মানাতে শুরু করে যে সে যেন আবার হোটেলে ফিরে আসে। ইউরান তখন জিফেংকে তার জন্য বাইরে অপেক্ষা করতে বলে আর ইউরানের কথা মতো তখন জিফেং বাইরে গিয়ে অপেক্ষা করতে শুরু করে। কিন্তু ইউরান তো জিফেংকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যাবার প্ল্যান করছিল, কিন্তু তখন জিফেং তাকে দেখে ফেলে এবং তাকে কোনোভাবে মানিয়ে আবার হোটেলে নিয়ে আসে। তখন বাই ইউরানকে দেখে অনেক রেগে যায়। পরের সিনে জিফেং এর বাবা এবং বাইকে দেখানো হয়। তখন বাই বলে যে আপনার সাথে যে ডিলটি করেছিলাম হোটেলের প্রফিটের জন্য সেটা আমি এখন ক্যাশ অন করছি, কারণ এর আগে বাই হোটেলের প্রফিটের নাম করে হোটেলের অর্ধেক শেয়ার নিয়ে নিয়েছে। আর তিনি যদি এখন সাইন না করেন তাহলে বাই এখন পুরো হোটেলের মালিক হয়ে যাবে। এদিকে ইউরান তখন সেখান থেকে যাচ্ছিল। তখন জিফেং এর বাবা এবং বাইয়ের কথা শুনে সে তখন রুমের ভিতরে আসে এবং তখন সে জিফেং এর বাবাকে সাইন করতে না করে, কিন্তু তিনি সাইন করে দেন। তার মানে এখন থেকে এই হোটেলে বাইয়ের কোনো অধিকার নেই। ইউরান জিফেংকেও এখানে আসার জন্য বলেছিল। তারপর জিফেংও সেখানে চলে আসে। জিফেং তখন বাইয়ের এই হোটেলে আসার আসল সত্যিটা জানতে পেরে পুরো অবাক হয়ে যায়। জিফেং তখন বাইয়ের নামে পুলিশ কেসও করে, কারণ বাই মিথ্যা কথা বলে তার বাবার কাছ থেকে সাইন করে হোটেলের প্রফিটের নাম করে অনেক টাকা হাতিয়ে নিয়েছিল। বাই তখন জিফেংকে বলে কেন তুমি আমার সঙ্গে এরকম করছো, তুমি কেন বুঝতে পারছো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি শুধু সারাক্ষণই ইউরানের পিছন পিছন ঘুরে বেড়াও। আর তখন ইউরান অনেক রেগে গিয়ে বাইকে একটা চড় মারে এবং বলে অনেক হলো তোমার নাটক, আমি অনেক দিন ধরে তোমাকে সহ্য করছি কিন্তু আর না, আমি জিফেংকে ভালোবাসি আর জিফেং আমাকে, তাই আমাদের এই সম্পর্কটাকে ভাঙতে চাইলে আমি তোমাকে ছাড়বো না। তারপর এখানেই এই সিনটা কাট হয়ে যায়। পরের সিনে দেখানো হয় যে জিফেং ইউরানের সাথে হঠাৎ করেই ব্রেকআপ করে নেয়, কারণ তার মতে হোটেলটি বন্ধ হয়ে গেলেও ইউরান তাকে ছেড়ে যাবে না। কিন্তু জিফেং এটা চায় না, কারণ ইউরানের স্বপ্ন ছিল যে সে এই হোটেলের গোল্ডেন কি হবে। আসলে গোল্ডেন কি হলো একটা উপাধি যেটা এর আগে ডেভিড পেয়েছিল, আর এর জন্য জিফেং চায় যে ইউরান অন্য কোনো এক হোটেলে গিয়ে তার গোল্ডেন কি হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারে। তখন ইউরান বলে সে জিফেংকে ছেড়ে কোথাও যাবে না, সে তার সঙ্গেই থাকবে। কিন্তু তবুও জিফেং তার সঙ্গে ব্রেকআপ করে নেয় এবং ইউরানকে সেখানে একা ফেলে রেখে চলে যায়। আর এরপর জিফেং সকল স্টাফদের একত্র করে হোটেল বন্ধ হবার কথা বলে, যেটা শোনার পরে বেশিরভাগ স্টাফ তাদের নিজের পেমেন্ট নিয়ে হোটেল ছেড়ে চলে যায়। তারপর জিফেং এবং ইউরান যখন হোটেল থেকে বের হচ্ছিল তখন অনেক বৃষ্টি হচ্ছিল। যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল যার কারণে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তার মানে আজকের দিনটা তাদেরকে এই হোটেলেই থাকতে হবে। আর এটা শোনার পরে ইউরান অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে জিফেং এর সাথে আর কিছুটা সময় থাকতে পারবে। পরের সিনে আমাদের দেখানো হয় যে একসাথে অনেক লোক হোটেলের দিকে আসছে, কারণ তারা বৃষ্টির জন্য বাড়িতে যেতে পারছিল না। আর এদিকে তো গাড়ি চলাচল বন্ধ ছিল। আর হোটেলে এত বেশি লোক হয়েছিল যে ইউরান একা কাজগুলো
সবগুলো সামলাতে পারছিল না। তখন সেখানে তার দুই ফ্রেন্ড চলে আসে এবং তাদেরকে দেখে ইউরান অনেক খুশি হয় আর সবাই মিলে কাজ করতে থাকে। পরের সিনে জিফেং ইউরানকে ওই রিংটি দিতে আসে, কারণ খুব তাড়াতাড়ি ইউরান এখান থেকে চলে যাবে। এতে ইউরান তখন বলে, চলো আবার একটা গেম খেলি, তুমি আবারও এই আংটিটাকে লুকিয়ে রাখবে আর আমি বৃষ্টি থামার আগে এই রিংটিকে খুঁজে বের করব, আর যদি আমি রিংটি পেয়ে যাই তাহলে তুমি আমাকে কখনোই ছেড়ে চলে যাবে না। এতে জিফেংও রাজি হয়ে যায়। তারপর বৃষ্টির মধ্যে ইউরান রিংটিকে খুঁজে বের করতে শুরু করে। বৃষ্টি প্রায় থেমে আসছিল, কিন্তু এখনো ইউরান ওই রিংটি খুঁজে পায় না। কিন্তু অবশেষে ইউরানের সেই জায়গাটি মনে পড়ে যেখানে তার এবং জিফেং এর প্রথম দেখা হয়েছিল। ইউরান তখন তাড়াহুড়ো করে সুইমিং পুলের দিকে আসে এবং সেখানে সেই রিংটিকে পেয়ে যায়। তখন সেখানে জিফেংও চলে আসে আর ইউরান তখন ওই রিংটিকে দেখায় এবং জিফেং তখন সবার সামনে ওই রিংটি ইউরানকে পরিয়ে দেয়। পরের সিনে একজন লোক এই হোটেলে ইনভেস্ট করতে আসে, কারণ তার মতে ভ্রমণকারীদের জন্য এই হোটেলটি বেস্ট। আর এটা শোনার পরে সবাই অনেক খুশি হয়ে যায় এবং তাদের সাথে সাথে হোটেলের মেম্বাররাও। তারপর এদিকে কয়েক মাস পরের সিন দেখানো হয় যেখানে এখন ইউরান গোল্ডেন কে হয়ে গিয়েছে এবং সে অনেক সুন্দর করে হোটেলের বাকি স্টাফদের কাজ বুঝিয়ে দিচ্ছে। আর এইখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। যাই হোক, কেমন লাগলো তোমাদের এই ড্রামাটি সেটি কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, টেক কেয়ার।